সেটাই দেখাবো। এখানে মোরগ পোলাও রান্না করেছি, আর এই যে দেখুন পাবদা মাছ বোনা আর শিম শুটকি দিয়ে খেতে বসে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি। তো এখানে ডাল রান্না করতেছি, আর যেহেতু এখন সিমের সিজন, সিমের বিচি দিয়ে ডিম দিয়ে করব, কারণ আমার ঘরে কেউ খায় না, সেই জন্য 2-3টা ডিম দিয়ে করে নিচ্ছি। আমার আবার সিমের বিচি খেতে ভালো লাগে। মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খুবই মজার হয়। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, কারণ এখনও গরমের দিন চলে আসতেছে, তারপরও আমার বাসার লাইনে গ্যাসের একটু প্রবলেম, আর ইলেকট্রিক চুলা সত্য বলতে যেটা আমি ভয় পাই। এই জন্য বেশি রান্না করা হয় না। বয়স দিচ্ছি, মনে হচ্ছিল যে ভূমিকম্প চলে আসছে, একটু ঝাঁকুনি দিল কাঠটা, সেজন্য ভয় পেয়ে গেছি বয়স দিতে গিয়ে। এখন আমি সিমের বিচিটাকে সিদ্ধ দিয়ে এই যে ভেজে নিচ্ছি। একটু তেলে ভাজা দিয়ে নিলে গন্ধটা আসে না, আমার কাছে মনে হয়। অনেকদিন ধরেই আমি এত পরিমাণ ব্যস্ত, আমাদের বাড়ির কাজ হইতেছে, 3তলার কাজটা করানো হচ্ছে, এজন্য ব্যস্ত। মিস্ত্রিরা কাজ করে, চিলাচিলি আওয়াজ শব্দ, সেজন্য ভিডিও করা আছে অনেকগুলো, কিন্তু বয়স দিতে একটু প্রবলেম হয়ে যায়, সেজন্য অতিরিক্ত শব্দ দূষণ হয়, সেজন্য ভিডিও করা হয় কিন্তু এডিট করে দেওয়া সম্ভব হয় না। শরীরটাও বেশি ভালো যাচ্ছে না, যেহেতু ঠান্ডা, মাইগ্রেন আছে আমার, সাইনাস, এইসব সমস্যা থেকেই যায় শরীরের অসুস্থতা। তো এখন এগুলো রান্নাবান্না করতেছি। 2-3 দিনের ভিডিওতেই যা যা করেছি সব মিলিয়ে আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার ভিডিও দেখে একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। অবশ্য অনেকে আমার পরিচিত আছে ভিডিও দেখে, কিন্তু কমেন্ট করে না, বুঝবো কীভাবে তারা দেখে। আর অনেকে আছে চুপি চুপি ভিডিও দেখে, আমাকে পছন্দ করে না, কিন্তু আমি কী করি না করি আমার দৈনন্দিন এগুলো দেখতে, কী করি কী খাই সেগুলো দেখে। কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বুঝতে পারবো যে কারা দেখেন কারা দেখেন না। তা আমি তো যখন আমার হাজব্যান্ডের হাতে টাকা থাকবে তখন কিন্তু সে ভালো বাজার করবে, আর যখন একটু টাকা কম থাকবে, ব্যবসার অবস্থা বেশি সুবিধা থাকবে না, তখন আমাকে বাজারে পাঠাবে। বরাবরের মতো এরকম করে মাঝে মধ্যে। তা আমি একটু বোরকা পরে চলে যাই, আমারও মাঝে মধ্যে একটু করতে ভালো লাগে, সেজন্য বাজারে চলে গেছিলাম। তো যাই, পছন্দ হয় একটু টুকিটাকি বাজার করে নিয়ে আসবো। আমার বরাবরের মতো বাজারে মাছ কাটা মাছ দেখাতে বেশি ভালো লাগে, একটু ভিডিও করে নিয়ে আসছিলাম। একটা শোল মাছ 500 টাকা নিয়ে এসেছি, সেটাকে একটু কাটাকুটো করতেছি। একটা শোল মাছই নিয়েছিল 500 টাকা। তো মাছটা আমাদের এই যে 2 দিনের পুজ হয়েছে। আর দেশি কই মাছ নিয়ে আসছি 1000 টাকা কেজি, দেশি কই মাছ। চাষেরটা অবশ্য আমরা খাই না। তো সেই মাছগুলো, আবার এই ছোটো ছোটো ইলিশ মাছগুলো নিয়ে আসছি, সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে। তো সেই বাজারগুলো করলাম, তারপর পাবদা মাছ নিলাম, চিংড়ি মাছ নিলাম, সব কিছু এনে আপা কেটে কুটে এই যে প্যাকেট করে রাখলো। এগুলো এখন ফ্রিজে রেখে দিব। আমরা আবার প্রতিদিন বাজার করা হয় না, মাছ মাংসগুলো মাসে 2-3 বার করা হয়, ওগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিই। আর আমাদের সব সময় প্রতিদিন বাজার সম্ভব হয় না, এখন সবাই তো ব্যস্ত, আর আমি তো বাজারে যাই না, মাঝে মধ্যে যাই, সেটা আপনারা জানেন। আর রমজানও চলে আসতেছে, ওদিকে আমাদের কাজেরও এমন একটা পরিস্থিতি, সব গোছানো নিয়ে এত পেরেশানির মধ্যে আছে। তো বাজারে মাছগুলো, এখন পাবদা মাছগুলো একটু বোনা করবো, সিম দিয়ে শুটকি দিয়ে একটু রান্না করব শর্টকাট, কারণ গ্যাস একটু কম আছে, রাত্রে আবার যা রান্না করার পরে নিব। সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, আমি অন্যরকমভাবে দেখাচ্ছি, পরিবেশন করিনি, সাজিয়ে দেখাইনি। সবার খাওয়া দাওয়া শেষ, আমিও পাবদা মাছ আর সিম শুটকি নিয়ে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে পরের দিন এই যে বুট দিতে চলে গেলাম।
ভোট দিয়ে আসছি। আমি প্রতি বছর, আগেও যখন আওয়ামী লীগ ছিল তখনও কিন্তু আমি ভোট দিছি। আমার ভোট দিতে খুবই ভালোবাসি, কিন্তু যে দলই করি না করি কিন্তু আমার ভোট দিতে ভালো লাগে। আমি সবসময় ভোট দিই। যে ভোট দিয়ে এসে এখন একটু মোরগ পোলাও রান্না করবো ভাবছি, কিন্তু আবার চিন্তা করলাম থাক, বিরিয়ানি রান্না করে মুরগির পিসগুলো সুন্দর হয় নাই, সেজন্য আবার এগুলো কেটে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি, যে বিরিয়ানি রান্না করে ফেলি, চিকেন বিরিয়ানি। মাংসগুলো কষিয়ে নিচ্ছি। গ্যাসের পরিমাণ কম থাকলে কিন্তু বিরিয়ানি রান্না, পোলাও রান্না সুন্দর হয় না। আজকে আর কি আমি ননস্টিকের পাতিলগুলো বের করে নিই, নর্মাল পাতিলে রান্না করে নিচ্ছি। অবশ্য 3 তলা শোকেস কিনে, ক্যাবিনেট কিনে ওটার মধ্যে গুছিয়ে ফেলছি ইগুলো, ননস্টিকের প্রাইভেটের পাতিলগুলো সবগুলো ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে ফেলছি। এই জন্য আজকে এই পাতিলেই রান্না করতেছি। আর অনেক দিন ধরে আমি অনেকের ভিডিও দেখি, আমি কমেন্ট করতে আমার এত পরিমাণ মানে অলস লাগে ইদানিং লেখালেখি করতে। বাংলাদেশি আমেরিকান ব্লগার আপু সব ভিডিও আমার দেখে, আমিও ওনার ভিডিওগুলো দেখি, কিন্তু আমি কমেন্ট করতে এত পরিমাণ অলস বলার বাইরে। আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখে। আপু আমার ভিডিও দেখলে অবশ্যই আমার ভয়েসগুলো শুনে নেবেন। আর ভালো থাকুন।